আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকার আলোচনা ছিল নামাজের সূচনাতে তাকবীরে তাহরিমা। যদিও 1200 বছর পর্যন্ত এই বিষয়ে কোনো বিতর্ক ছিল না, নতুন 150 শতাব্দীর ভিতরেই এই বিতর্কগুলো তৈরি হয়েছে যে নিয়ত বাঁধবে কিভাবে। আবার একদল আরেক দলকে মনে করে যে তারা সঠিকই না, এই কারণে তৃতীয় পক্ষ যারা তারা বলে যে আমরাই ভালো আছি, নামাজই পড়ি না। তো যারা বুকের উপরে হাত বাঁধে তারা মনে করে যে নাভির নিচে যারা হাত বাঁধে এরা কাফের, আবার নাভির নিচে যারা হাত বাঁধে এরা মনে করে যে বুকের উপরে যারা হাত বাঁধে এরা কাফের। অথচ বিষয়টা হচ্ছে সুন্নতের একাধিক প্রকার আছে। রাসূল কখনো দাঁড়ায়ও পেশাব করছেন, হাদিসের বুখারীর একদম সহিহ হাদিস আছে, রাসূল একদিন দাঁড়ায় পেশাব করছেন। ওয়া ইয়াবুলু কাইমান, কয়েকটা কারণ ছিল ওই জন্য উনি দাঁড়ায় পেশাব করছেন। রাসূল কখনো আমিন জোরে বলছেন, এটাও হাদিস আছে। আমিন আস্তে বলছেন, এটাও হাদিস আছে। রাসূল বুকের উপর হাত বাঁধছেন, এটাও হাদিস সহিহ। আবার নাভির নিচে হাত বাঁধছেন, এটাও সহিহ। তো গতকালকে বলছিলাম যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চারটা মাযহাবের মধ্যে ওনার মাযহাবটাই পুরো বিশ্বের সবচেয়ে বেশি অনুসৃত। বেশিরভাগ মানুষ হানাফি মাযহাবকে অনুসরণ করে। কারণ কি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা থিওরি হলো যে উনি এমন ভাবে মাসালাটা বর্ণনা করেন যে মাসালার উপরে চলতে গেলে আল্লাহ রাসূলের অনেকগুলো সুন্নতের উপর আমল হয়ে যায়। বলছিলাম যে রাসূলের একটা সুন্নত কাঁধ পর্যন্ত হাত উঠানো তাকবীরের সময়, ওয়ায়ারফাউ ইয়াদাহু ইনদা মানকাবাই, বুখারীর হাদিস। আরেক হাদিসে আসছে ইনদা উযুনাই, কান বরাবর। আরেক হাদিসে আসছে ইনদা শাহমাতাইল উযুনাই, কানের লতি বরাবর। তাহলে তিনটা হাদিসের উপরে আমল হবে যদি কোনো ব্যক্তি কানের লতি বরাবর হাত উঠায়। সে যখন হাত উঠাবে এতটুকু উঠানোর পরপরই একটা হাদিসের উপর আমল হয়ে গেছে। কান পর্যন্ত উঠানোর সাথে সাথে দুইটা হাদিস, আর যখন কানের লতি বরাবর ইবহামাই দুইটা বৃদ্ধাঙ্গুলি বরাবর করছে, তিনটা হাদিসের উপর আমল হয়েছে। তাহলে কাদের উপরে যারা হাত বাঁধতেছে এদেরটাও সহিহ, এখানে যতটুকু হাত উঠাইছে এটাও সহিহ, এটাও হাদিসে আছে। তবে এতটুকু উঠাইলে তিনটা হাদিসের উপরে আমল হয়। আবার হাত বাঁধার ক্ষেত্রেও তিনটা হাদিস। হাত বাম হাতের পিঠের উপরে রাখবে, কবজিটা ধরবে, হাতের উপরে হাত রাখবে, তিনটা হাদিসের উপরে আমল হয়ে যায়। আমি জোরে না আসছে বহু কাল যাবৎ শুনে আসছেন আল্লাহ রাসূল কখনো কখনো আমিন জোরে বলছেন, এটা সহিহ হাদিসে বর্ণিত। তবে রাসূল সবকিছু গোপনে করেন না, কিছু জিনিস করছেন মানুষ যাতে শিখতে পারে। তো এই যে সূরা ফাতিহার পরে আমিন বলতে হয় এটা তো মানুষ জানে না, কারণ সূরা ফাতিহার পরে আমিন কোন কোরআন শরীফে লেখা আছে? লেখা নাই। আমিনটা কিন্তু কোরআন শরীফের আয়াত না। তো রাসূল একটু জোরে পড়ছেন, জোরে পড়ার কারণে শুনছেন অনেকে। অথবা যিনি হাদিসটা বর্ণনা করছেন উনি একদম রাসূলের পাশে দাঁড়াইছেন। তা আমি স্বাভাবিক শীতকালে যদি এখন একটু আস্তে করেও আমিন বলি পাশের জন শুনবে, তো উনি বলছেন যে আল্লাহ রাসূল আমিন বলছে, আমি স্পষ্ট শুনছি। এরকম কিছু বিষয় আছে। আর আমিনের বিষয়টা হচ্ছে ফেরেশতার সাথে মিলানো। আল্লাহ রাসূল বলেন এই আমিন যদিও তোমার কাছে মনে হয় যে এটা ছোট্ট একটা আমল, কিন্তু এই ছোট্ট একটা আমল এতটা পাওয়ারফুল। রাসূল বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে জমিনের মানুষ যখন আমিন বলে, আসমানের ফেরেশতারাও তখন আমিন বলে। আর ওই ফেরেশতার সাথে পৃথিবীর কোন মুসল্লির আমিন যদি মিলে যায় তাহলে তার পিছনে সব গুনাহ মাফ। এবার বলেন, গতকালকে মাগরিবের নামাজে যে ফেরেশতা আমিন বলছে কয়জনে শুনছেন? কেউ শুনেন নাই। এখন ফেরেশতার সাথে কি আমাদের আমিন মিলা দরকার আছে? তাহলে ফেরেশতা কি জোরে বলে না আস্তে বলে? আমরাও আস্তে বলবো যদি তার সাথে মিলাইতে চাই। আর আমি যদি মনে করি যে না ফেরেশতার সাথে আমার মিলার দরকার নেই, আমি জোরে বলবো। আর সূরা ফাতিহা ইমাম পড়ছেন, কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলা বলেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো, শ্রবণ করো। এখন ইমাম তো সূরা ফাতিহা পড়ছে, এই সূরা ফাতিহা যখন পড়ছে আমাদের জন্য শোনা ওয়াজিব না? শোনা ওয়াজিব। এখন ইমামও সূরা ফাতিহা পড়ছে, আমিও পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমিও সূরা ফাতিহা পড়তেছি, তাহলে কি শোনা হইলো? শোনা হইলো না। আর ইমাম সবার ইমাম না, ইমামের নামাজের সমস্যা হইলে সবার নামাজের সমস্যা। আর ইমাম সবাই ল্যাবরেটরি নিয়ে এখানে দাঁড়াইছে, ড্রাইভার নিয়ে, তাহলে ইমামই তো আমার সূরা ফাতিহার জন্য যথেষ্ট। আমি পিছনে আবার সূরা ফাতিহা পড়ার কোনো দরকার আছে? নাই। এই সমস্ত বিতর্কগুলো বাদ দিয়া এখন কিভাবে মুসল্লি বানানো যায়, বেনামাজিকে কিভাবে নামাজি বানানো যায় ওই ফিকির করতে হবে। এই সমস্ত বিষয় আপনি তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছেন, নামাজ হয়ে যাবে। মালিকি মাযহাবে হাত বাঁধেও না। এখন মারামারি কি নিয়ে? এখানে না এখানে। আপনি নামাজের পরে মুনাজাত না করলেও নামাজ হয়ে যাবে, কিন্তু এখন মারামারি কি নিয়ে? মুনাজাত করবে না না করবে? আমিন যদি কেউ নাও বলে, জোহরের আসরে আমিন বলার অপশন আছে? নাই। তা আপনার নামাজ হইতেছে না। এখন মারামারি কি নিয়ে? আমিন জোরে বলবেন, আস্তে বলবে। এবার মুসল্লি মারামারি করে কয় যে তুই আর মসজিদে আসার দরকার নেই। এখন সময়টা হচ্ছে বেনামাজির সাথে মারামারি হবে, নামাজি না। কোন রকম নামাজ পড়তে পারলে ধরে রাখেন।
আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান। দাঁড়িয়ে কাটে